আসসালামু আলাইকুম প্রিয় রাউজানের সহযোদ্ধা, আমি আমার বক্তব্যের শুরুতেই এই জুলাই অভ্যুত্থানে, এই জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ হৃদয় তরোয়া সহ যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এখনো যে সকল সহযোদ্ধা ভাইয়েরা অসুস্থ অবস্থায় আছে, এখনো যারা হসপিটালের বেডে অথবা বাসায় কাটাচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর আজকে যেই ঘটনাটা ঘটে গেছে সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আমরা যে জিনিসটি করতে পারিনি, আপনাদের সবার সাথে আমরা ঠিকভাবে যোগাযোগ করতে পারি নাই। যারা এই প্রোগ্রামের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের সাথে কথা বলেছি। যেহেতু আমরা এই সাংগঠনিক জায়গাটাই নতুন, আমাদের অনেক ল্যাকিংস আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই সীমাবদ্ধতাকে, যেন এই ল্যাকিংসটাকে কাজে লাগিয়ে আবার কেউ সুযোগ নিতে না পারে। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের এই ছোটখাটো ভুলগুলোকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে চায় এবং নিতে চাইবে। তাই যেন কোনো তৃতীয় পক্ষ যারা মধু খেতে আসতেছে এবং যারা এখন মধু খেতে চাচ্ছে তাদেরকে যেন আমরা মধু খাওয়ার সুযোগ করে না দেই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সমস্যা আমরা সমাধান করব। হাসিনা কখনো আলোচনায় বসে নাই, যখন সে আলোচনায় বসতে চেয়েছে তখন আলোচনার সময় বন্ধ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আলোচনায় বসলে প্রত্যেকটা জিনিসের সমাধান আসে। তো এবার আপনাদের রাউজানের ব্যাপারে আসি। পিঙ্ক সিটি, রাইট? মানে আমি জাস্ট ভাবছিলাম যে একটা মানুষের বা একটা পক্ষে স্বৈরাচারিতার লেভেল কোন পর্যায়ে গেলে প্রত্যেকটা বাড়ির দালানে অন্তত একটা দেয়ালে পিঙ্ক কালার করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারিতা থেকে মুক্ত হয়েছে রাউজানবাসী। কিন্তু আবার যেন কেউ নতুন করে রাউজানের মানুষদেরকে জিম্মি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশের পূর্বের ইতিহাস খুব একটা ভালো না, ঠিক তেমনি রাউজানের ইতিহাস আরো বেশি বাজে। গত 16 বছর একটা পরিবার এই রাউজানের মানুষকে জিম্মি করে রেখেছে। সেই জিম্মি দশা থেকে রাউজানের মানুষ মুক্তি পেয়েছে। এখন এই যে আমরা মুক্তি পেয়েছি, রাউজানের মানুষ মুক্তি পেয়েছে, আমরা একটা কথা শুনি সব সময়, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা বিভাজিত হয়ে যাব, তখন তৃতীয় পক্ষ সুযোগ নিতে তাদের আরো সহজ হবে। ধরেন আপনার বাসায় 100 জন মানুষ আছে, এই 100 জন মানুষের মধ্যে যদি দুইটা ভাগ থাকে, আরেক বাসায় 101 জন মানুষ থাকলে কিন্তু আপনাদেরকে অ্যাটাক করতে পারবে। কিন্তু আপনাদের যদি 100 জন মানুষ এক থাকে, আপনাদের 100 জন মানুষের মধ্যে বিভাজন থাকলে আপনাদেরকে 51 জনও অ্যাটাক করতে পারবে। কিন্তু 100 জন মানুষ যদি এক থাকে তাহলে 90 জনও অ্যাটাক করতে পারবে না। তো আমাদের এক থাকাটা, ঐক্যবদ্ধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
আর আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি, সেই নতুন বাংলাদেশ তখনই বিনির্মাণ করতে আমরা সক্ষম হব যখন আমরা এক থাকব। একটা কথা আছে যে যদি তুমি এক থাকো, মানে যদি আমরা এক থাকি তাহলে সবকিছুই সম্ভব, আর যদি বিভাজিত হয়ে যায় তাহলে কিছুই হবে না। যে সকল ভাইরা আমাদের রক্ত দিয়ে গেছে তারা কি শুধুমাত্র একটা চেয়ারের পরিবর্তনের জন্য রক্ত দিয়ে গেছে? যারা এখন আহত অবস্থায় আছে তাদের কথা শুনলে আমরা বুঝতে পারি এখন যে যাই বলো, বিভিন্ন শহীদদেরকে যে দলীয়করণ প্রক্রিয়া করা হচ্ছে সেটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আহতরা বাংলাদেশে যখন ঘাতকেরা বুলেট মেরেছে দেখে নাই কে কোন দলের, কার নাম কি, কার সাথে কোন দলের সম্পৃক্ততা আছে এটা দেখে নাই। বুলেটে কোনো নাম লেখা ছিল না, যে কারো বুকে বুলেট লাগতে পারত। আমি আজকে একজন সহযোদ্ধা ভাইয়ের কথা শুনছিলাম, প্রান্ত ভাই বলছিলেন যে কোনোভাবেই যেন আবার কেউ নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। যদি আমাদের নিজেদের বিভাজনের মাধ্যমে আবার নতুন কোন স্বৈরাচারের উত্থান হতে দেয় তাহলে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, এবং যে বা যারাই আবার নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে সবাই মিলে দমন করতে হবে। স্বৈরাচার, অন্যায়কারী, জুলুমকারী সে যেই হোক আমাদের কেউ হতে পারে না, এবং তারা যত বড় দলেরই হোক, যে মতেরই হোক, স্বৈরাচার সবসময় স্বৈরাচার। নিজেদের সমালোচনার ব্যাপারটা এখানে উঠে এসেছে। দেখেন, আমরা বিগত সময়ে দেখেছি যে হাসিনা যেটা বলবে সেটা তাদের সন্ত্রাসী সংগঠনগুলা এক সরে মিলায় নিত। যদি হাসিনা ঠিক বলে সেটা ঠিক, যদি বেঠিক বলে এটাও বেঠিক, মানে সবই এক। হাসিনা যাই বলে সেটাই ঠিক। তো আমাদের সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অনেক বড় বড় রাজনৈতিক দল আছে এখন। বড় দাগে যদি আমরা বলি বিএনপি, জামাত সহ বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে। আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এমন রাজনৈতিক সংস্কার চাই যেখানে একজন বিএনপির কর্মী, একজন বিএনপির মতাদর্শের লালনকারী ব্যক্তি, একজন জামাত মতাদর্শ লালনকারী ব্যক্তি, সে তার দলের মধ্যে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারবে। যদি আমরা সেই পরিবেশটা তৈরি করতে না পারি তাহলে আসলেই সংস্কার সম্ভব নয়। কারণ আর 2-4 দিন পরে বা কিছুদিন পরে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসবে। যদি সেই রাজনৈতিক দলের ভেতরকার সংস্কার না হয় তাহলে আসলেই বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাই আমাদের যারা নতুন প্রজন্মের আছে, এখানে হয়তো অনেক মতাদর্শের মানুষ থাকতে পারেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে প্রত্যেকটা যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন সেই রাজনৈতিক দলের ভেতরে সংস্কার আনুন। যদি রাজনৈতিক দলগুলো সংস্কার হয় দেশ এমনি সংস্কার হয়ে যাবে। আমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা এই জায়গাটাকে রেসপেক্ট করি, কারণ আমাদের নিজেদের ভুলগুলা যদি আমাদের নিজেদের সহযোদ্ধারা ধরায় দিতে না পারে তাহলে আবার সেই পুরাতন সংস্কৃতি চর্চা হবে। যখন আমাকে আমার ভুলটা আমার একজন সহযোদ্ধা চোখে চোখ রেখে ধরায় দিবে তখন আমরা সেটাকে সংশোধন করতে পারবো, আমরা ভুল পথে যাব না। সেই জায়গাটাকে আমরা সম্মান করি। এবং এখানে একজন মুক্তিযোদ্ধার কথা বলেছিলেন, উনি বলেছেন যে আর যেন কারো রক্ত দিতে না হয়। এই দেশের মানুষ যদি বারবার রক্ত দেয়, ৭১-এ রক্ত দিয়েছে, ৯০-এ রক্ত দিয়েছে, ২৪-এ রক্ত দিয়েছে, প্রতি দেখা যায় যে ২০ বছর পরপরই রক্ত দিতে হচ্ছে। যদি এই দেশের মানুষ এই বারবার রক্ত দিতে হয় তাহলে তার স্বাধীনতাটা ভোগ করবে কবে? এই দেশের মানুষ তো বারবার রক্ত দিচ্ছে, এমন কোনো আর মনে হয় যে দেশ নাই যারা এইভাবে রক্ত দেয় বারবার। তো বারবার যদি মানুষ রক্তই দিতে থাকে তাহলে আমরা স্বাধীনতাটা উপভোগ করবো কবে? ৭১-এর পরবর্তী সময়ে বিভাজন হয়েছে, একটা পক্ষ স্বাধীনতাটাকে দলীয়করণ করেছে,
মুক্তিযুদ্ধটাকে দলীয়করণ করেছে এবং তারই ধারাবাহিকতায় বাকশাল কায়েম করতে চেয়েছে, এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে, যার ফলস্বরূপ আমরা ৭৫-এ দেখি মুজিববাদী যে মুজিব ফেসিবাদ ছিল, ফেসিবাদের জনক ছিল, তাকে হত্যা করা হয়। হত্যা করে বাংলাদেশের মানুষকে এই এক নায়কতন্ত্র বাকশাল থেকে মুক্তি দিয়েছে। তো ৭১-এর পরবর্তী সময়েও আমাদের দেখেছি যে ৯০-এ রক্ত দিতে হয়েছে, ৯০-এর পরবর্তী সময় আবার বিভাজন হয়েছে, যার কারণে আমাদের ২৪-এ রক্ত দিতে হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এখন বিভাজিত হব নাকি এক হয়ে বৃহৎ স্বার্থকে চিন্তা করে ব্যক্তির স্বার্থকে পেছনে ফেলে এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এক থেকে এক হয়ে ঐক্যবদ্ধ থেকে সবাই মিলে এই দেশটাকে সংস্কার করব। যদি আমরা আবার বিভাজিত হয়ে যাই তাহলে হয়তোবা পরবর্তী প্রজন্ম যারা হয়তো আপনার আমার সন্তান হবে, তাদেরকে আবার রাজপথে নামতে হবে, তাদেরকে আবার বুলেট বিদ্ধ হতে হবে, তাদেরকে আবার রক্ত দিতে হবে। যদি আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই তাহলে এখনই এই মুহূর্তটাই সময়, যখন সংস্কারের আমরা কথা বলছি, যে ২০০০ ভাই প্রাণ দিয়ে গেছে, যাদের চোখের বিনিময়ে, যাদের হাতের বিনিময়ে, যাদের একটা পায়ের বিনিময়ে আমরা আজকে এখানে কথা বলতে পারছি, সেই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে পারবো যদি আমরা এক থাকি। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা সবার। আপনারা দেখেছেন এই এইটাকেও বিভিন্ন ভাবে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। যখন আমরা দেখেছি যে হৃদয় তরুয়া নামের একজন শহীদ হয়েছে, যখন আমরা এই মঞ্চে এসে দেখি আমাদের প্রান্ত ভাই কথা বলছে, তখন আর এটা কোনো একটি এক পাক্ষিক কিছু থাকে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই ২৪-এর এই অবদান রয়েছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি সংস্কার চাই, যদি আর এই দেশের মানুষকে রক্ত দিতে না চাই, তাহলে এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। রাউজানের সমস্যা যদি চিটাগং সিটি থেকে কেউ এসে সমাধান করে, এটা রাউজানবাসীর জন্য লজ্জা। রাউজানের সমস্যা রাউজানের যারা বসবাস করে আপনাদেরকেই সমাধান করতে হবে। আপনারা বসে কথা বলেন, আলোচনা করেন, সিদ্ধান্ত নেন, তারপর আপনারা সবাই একসাথে ভোট করেন। যদি আমরা বিভাজিত হয়ে যাই তাহলে আবারও দারাজ করিমের মতো, বিকাশ করিমের মতো কেউ না কেউ আপনাদেরকে কুক্ষিগত করবে। এই দারাজ করিমরা যেন আর কোনোভাবে পুনর্বাসিত হতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুর্বলতার সুযোগ নিয়ে যেন এই বিকাশ করিমরা আবারও পুনর্বাসিত না হয়, এটাকে আর পিঙ্ক সিটি কেউ বলতে না পারে। আজকে আমাকে এসে রাউজানে পিঙ্ক সিটি বলতে হয়েছে, কারণ রাউজানের মানুষ বিগত সময়গুলোতে তাদের কাছে জিম্মি ছিল। এটা রাউজান, নট পিঙ্ক সিটি। আজকে থেকে এটাকে কেউ পিঙ্ক সিটি বলবে না। এই আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, দারাজ করিমের ঠিকানা রাউজানে হবে না। দারাজ করিমের ঠিকানা, দারাজ করিমের ঠিকানা, বিকাশ করিমের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না। আবু সাইদ মুক্ত, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, কি বাবুলের মুখে শোন, সৈন্যে ফেরাওয়ান, ফাঁসি 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 চাই, ইনকিলাব জিন্দাবাদ, স্বৈরাচার নিপাত যাক। অসংখ্য ধন্যবাদ কান্তালাল মাহমুদ রাবিকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুল রুজক। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাইফুল রুজককে। যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। বিরূপ পরিস্থিতির পরও এখনো অনেক মানুষ দেখা যাচ্ছে না। বন্ধুগণ, আমরা যারা আগে থেকে চেনেন বা জুলাইয়ের পর থেকে চেনেন, তারা পলিটিক্স নামে একটা শব্দ আমার সাথে পরিচিত আছে।
পেছনে যারা আছেন আপনাদের থেকে 2 মিনিট সময় নিব, দয়া করে কথা বলবেন না, একটু নীরব থাকেন। আপনাদের সাথে দুটো কথা বলার জন্যই আসছি। যেটা বিষয় আমি বলি যে এটাই পলিটিক্স, আর পোলাপান তো বুঝে না। পলিটিক্সটা হচ্ছে জনগণকে কোনোভাবে ঐক্যবদ্ধ, পলিটিক্স হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ করে রাখা, জনগণের পক্ষে থাকার নীতি। আর পলিটিক্স হচ্ছে জনগণকে বিভাজন করা, ভাগ করা, শাসন করার যে পদ্ধতি, যে নীতিগুলো আছে সেগুলো হচ্ছে পলিটিক্স। আমরা কি বলবো? পলিটিক্স না পলিটিক্স? আমরা যখন বলি যে দিল্লি না ঢাকা, সেটা হচ্ছে পলিটিক্স। আমি এখানে দাঁড়াই হ্যাডক নিয়ে বলতেছি যে দিল্লি, তুমি তোমার দাদাগিরি আমার এই দেশে হবে না। আমি যখন বলতেছি, ডিক্লার করতেছি যে আমার চট্টগ্রামে গুজরাট করা যাবে না, তখন সেটা হচ্ছে পলিটিক্স। আর পলিটিক্স হচ্ছে যখন আমরা ভাই ভাই মারামারি করি, যখন আমার দেশের জনগণের মধ্যে কারো ধর্মের জন্য, কারো জাতির জন্য, কারো বংশের পরিচয়ের জন্য নানাভাবে তারা একটু উপরে তুলে ফেলে আর কাউকে একটু নিচে নেমে ফেলে। এই পলিটিক্স গত 54 বছর ধরে, আরো যদি বলি ব্রিটিশ শাসন আমল থেকে, এখানে এই ব্রিটিশরা তাদের ভিক্টোরীয় মোরালিটির মাধ্যমে তারা এই পলিটিক্সটা শুরু করে। ফলে আমাদের রাজনীতিবিদরা, আমাদের নেতারা, এদের কাজ হচ্ছে পকেট বাড়ি করা, নিজেদের বাড়ি করা, ঘর করা। আর আমরা জনগণ ব্রিটিশ শাসনে কি পাইলাম? আপনারা যারা একটু সচেতন আছেন তারা জানেন যে 1969 সালে বা 69-এর যে গণঅভ্যুত্থানের কথা বলি, ঢাকায় যারা গেছেন, যে আসাদ গেট নামে একটা জিনিস আছে, সেই শহীদ আসাদের আজকের এই দিনে হচ্ছে আসাদকে হত্যা করা হয়েছিল। সে 69-এর গণঅভ্যুত্থানে আসাদরা জীবন দিয়েছে। 71-এ অসংখ্য মানুষ তাদের জীবনের সর্বস্ব দিয়ে এই দেশের স্বাধীনতার জন্য, একটা মর্যাদাময় জীবনের জন্য, পশ্চিম পাকিস্তান এখানকার জনগণের প্রতি যে বৈষম্য করছিল, সে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। যার গরু ছিল, সে গরু নিয়ে এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যার গরু ছিল, সে তার গরু হারিয়েছে। আর যে তার নিজের গরু ছিল না, আরেকজনের গরু পালে, তার শুধু গরুটা সে গরু হারিয়েছে। এরকম একটা যুদ্ধের পর আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি রক্ষী বাহিনী, আমরা পেয়েছি মুজিববাদ, আমরা পেয়েছি বাকশাল। এই ধারাবাহিকতা এখানে 90-এর অভ্যুত্থানে আবার এখানে মানুষ জীবন দিয়েছে। একটা কবিতা আছে, কোন হোসেন সংসদে যাবে না। আজকে বাংলাদেশে গত 5 মাস ধরে অসংখ্য কার্যক্রম চলতেছে, যেখানে বলা হচ্ছে, যেখানে মানে বোঝানো হচ্ছে যে ছাত্ররা রাজনীতির জন্য কেন করলা। আর আমি এখান থেকে বলছি, আমরা ছাত্ররা জনগণকে ঐক্যবদ্ধ করে এই যে শেখ হাসিনার রেজিম, এই রেজিমকে আমরা উচ্ছেদ করেছি। আমরা ছাত্ররা এই রাউজানের, আপনারা তাকে আদর করে নাম দিয়েছেন তার জুন্না, এই জুন্না এখন আছে এখানে? জুন্না নাই, হাসিনা নাই, আরো যারা মাফিয়া আছে তারা নাই। আমরা ছাত্ররা জনগণের সহযোগিতায়, জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা করতে পেরেছি। জনগণদের ছিল, তার প্রমাণ হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত থেকে শুরু করে এই যে তালিকাটা অনেক লম্বা, আহতদের তালিকাটা আরো লম্বা। এবং দিন শেষ এই যে শহীদদের মধ্যে শিশু আছে, সাংবাদিক আছে, শ্রমিক আছে, ভ্যান চালক আছে, আপনার মুদি দোকানে যে কর্মচারী সে আছে, পথচারী আছে। আপনি আর কাকে চান? আমরা এই গণঅভ্যুত্থান আর চাই না। প্রতিটা অভ্যুত্থানের পর এখানকার ব্যবসায়ীরা অভ্যুত্থানের নেতাদেরকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলছে। আমরা কোনো ব্যবসায়ীর পকেটে ঢুকতে চাই না। আমরা এই রাউজানে যাদেরকে, এই যে সুন্দর নামটা আপনাদের ভুলে গেছে, যে আপনাদের জুন্না, এই লোক যে ছাত্র তরুণদেরকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলছে, ওই তরুণরা আজকে এখানে দাঁড়িয়েছে নতুন একটা রাউজানের জন্য। আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই তরুণদেরকে আর কোনো জুন্না তার পকেটে ঢুকাইতে পারবে না। এই তরুণদেরকে কোনো ব্যবসায়ী তার পকেটে ঢুকাইতে পারবে না। আমরা পলিটিক্স করতে চাই, যে যার দল করবে করুক, কিন্তু দিন শেষে আমরা পলিটিক্স করতে চাই, জনগণের পক্ষে দেখতে চাই। এজন্য আওয়ামী লীগ যা করেছে তার বিপরীত কাজ করতে হবে। আওয়ামী লীগ যেটা করেছে, সমাজকে দরবাক করে দিয়েছে। সমাজে 10টা
আমরা দুর্গ করব। যিনি চেয়ারম্যান হবেন, যিনি মেম্বার হবেন, যিনি এমপি হবেন, তিনি আমাদের সেবা করবেন আমাদের পরামর্শ মোতাবেক। তিনি ক্ষমতায় করতে পারবেন না, বেটাগিরি করতে পারবেন না। এই শপথ আজকে তরুণ সমাজকে নিতে হবে। খুব বেশি তরুণ এখানে নাই, কারণ আমরা পলিটিক্স করে ফেলেছি। আমরা ছাত্রদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তো পাঠিয়ে দিয়ে কিভাবে হয়েছে আমি জানি না, কিন্তু আমি যেটা বুঝি, আমার বক্তব্যটা এখানে রাউজানবাসী যারা আছেন, আমার এই বক্তব্যটা আপনারা আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধুদের কাছে আপনারা পৌঁছে দিবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা ছিলাম তারা একটা দেশের জন্য লড়াই করেছি। সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। আমরা একটা দেশের জন্য লড়াই করেছি, আলাদা আলাদা হয়ে লড়াই করিনি। প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনীতি, প্রত্যেকটা মত, প্রত্যেকটা ধর্ম এবং বাংলাদেশের 45টা জাতি এক জায়গায় আসতে পেরেছি বলে এই হাসিনাকে আমরা উচ্ছেদ করতে পেরেছি। বলে ছাত্র তরুণদের কাছে আমার একটাই মেসেজ, আমাদের একটাই মেসেজ, আমরা প্রত্যেককে ধারণ করতে হবে। আমরা সন্ত্রাসের বিপরীতে ভালোবাসার রাজত্ব কায়েম করতে হবে। আমরা ত্রাসের বিরুদ্ধে, ত্রাসের বিপরীতে এখানে প্রেমের রাজত্ব কায়েম করতে হবে। সেই আহ্বানটা জানাই এবং তার জন্য কিছু কাজ করতে হবে। এর আগে বাংলাদেশে আরো 5টা গণঅভ্যুত্থান হয়েছে এই অঞ্চলে। প্রতিটা অভ্যুত্থানের পর আমরা নেতাদের পিছনে চলে গেছি, নেতাদের পকেটে চলে গেছি, ব্যবসায়ীদের পকেটে চলে গেছি, থানায় আমরা হাজিরা দিয়েছি, পরে আমরা শেষ। আবার আমাদের আবার জীবন দিতে হয়েছে। আমরা ভাই আর জীবন দিতে পারবো না। আমরা এবার চেষ্টা করবো, আমরা আমাদের দেশ, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মাদ্রাসা, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের মনের মতো করে আমরা তৈরি করব। যেভাবে 5 আগস্টের এই অভ্যুত্থানের পর আমরা প্রতিটা দেয়ালে আমাদের স্বপ্নের কথা লিখেছি, সেভাবে এর জন্য যেটা প্রয়োজন, আমি আমার বোনদেরকে বলবো, আপনারা এলাকার আপনাদের বোনদেরকে নিয়ে ক্লাব করেন, সমিতি করেন। আমার ভাইদেরকে বলবো, আপনারা যারা ক্রিকেট ভালো পারেন তারা ক্রিকেট ক্লাব করেন, যারা ফুটবল ভালো পারেন তারা ফুটবল ক্লাব করেন। পারলে নতুন একটা ক্লাব নিয়ে আসেন, যে খেলা খেলা নেই। আমরা অস্ত্রের খেলা চাই না, আমরা ওই খেলাটা খেলতে চাই যে খেলাটা খেললে পরে জনগণের পলিটিক্স না হয়, যে খেলাটা খেললে পরে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা আমাদের দেশটা গর্ব, ঐক্যবদ্ধ থাকবো, সে আহ্বানটা জানাই। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।